তিনি বলতে আছে, বলে স্বামী গো, ওগো স্বামী আপনি যাচ্ছেন তো মনে হলো আমার কলিজা ছিঁড়ে যেন চলে যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো বিবি আমিনা, ওগো বিবি আমিনা, তোমাকে একটা কথা বলি গো, আমি 1 মাস পরে মুলকে সামে ব্যবসা করে আমি তোমার সাথে দেখা করতে আসবো। ও আমিনা মন খারাপ করো না, আমিনা মন খারাপ করো না। বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, স্বামী গো বিদায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাবা 10 বেটাতে 1 মাস চলতে লাগলো। চলতে চলতে বাবাজি মুলকে সামে 1 মাস ব্যবসা করা হলো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছেন, লাগো আমি তো আমিনাকে কথা দিয়েছি আমি 1 মাস পরে আমার বিবি আমিনার সাথে দেখা করব। আমাদের তো 1 মাস মুলকে সামে আসা হয়ে গেল, এখন অনেক টাকা পয়সার ধন দৌলতের অনেকটাই লাভবান হয়েছি। এখন ভাইদেরকে নিয়ে আমি মক্কায় যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা সমস্ত ভাইদেরকে ডেকে বলছে, ভাই আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমাদের দুশমনের অভাব নাই, চলো চলো টাকা গুলো আব্বার হাতে জমা দিয়েছি। জোরে বলেন। কিন্তু আব্দুল্লাহর মনের ইচ্ছা আমিনাকে দেখবে। আল্লাহ বলছো গো আব্দুল্লাহ, তুমি আর আমিনাকে দেখতে পাবে না, তুমি আর আমিনাকে দেখতে পাবে না। 10 ভাই বললো যে ঠিক আছে ভাই, তাইলে এক কাজ করেন, কাল সকালবেলাতে আমরা মক্কাতে রওনা দিব। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, বাবা রাত্রে বেলাতে বিছানায় আরাম করতে, যে বাবা আরাম করতে করতে বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বিরাদার, হযরতে আমিনা একটা জানু স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানু মাথার কাপড় জানু বারবার পড়ে যাচ্ছে। আর একটা কিতাবের মধ্যে রয়েছে আছে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বেলা আরাম করতেছিলেন, আসমানে 10টা তারার মধ্যে সবথেকে যেটি ছোট তারা হযরতে আমিনার বাড়ির আঙিনাতে পড়েছে। স্বপ্ন দেখার পরে মা আমিনার ঘুমটা ভেঙে গেল। আল্লাহ গো, এইরকম স্বপ্ন আমি দেখিলাম, এত রাত্রে আমার তো আর ঘুম আসবে না, তবে স্বপ্নের মানে আমি রাতারাতির জিজ্ঞাসা করব আমার শ্বশুর আব্দুল মুতাল্লিবকে। রাত্রে বেলা ঘর থেকে বেরিয়ে বাবা টুক 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 করে কাবার কাছে রওনা দিল। এখন হযরতে আব্দুল মুতাল্লিব বলছো গো আমিনা, এত রাত্রে তুমি কেন এসেছো বলো গো? এখন তোমার স্বামী নাই বাড়িতে, কার মক্কা শরীফের সমস্ত লোকেরা যদি তোমাকে রাত্রে দেখতে পায় সবাই বলে বেড়াবে, দেখো আমিনা হলো চরিত্রবান মহিলাও, কেননা স্বামী গেছে বিদেশে আর তুমি রাতে রাতে ঘুরে বেড়াতেছো। ও আমিনা, তোমার এই কাজটা করা ভুল হয়ে গেছে, তুমি জলদি করে বাড়িতে যাও। হযরতে মা আমিনা বলছে, আব্বা গো আমি যাব, তবে আমার একটা স্বপ্নের মানে বলেন। হযরতে আব্দুল মুত্তালিব বাবা স্বপ্নের মানে বলতে পারতো। এদিকে আমিনা বলছে, আব্বা গো আমি যাব, একটা স্বপ্নের মানে বলে দেন। এখন আব্দুল মুত্তালিব বলতেছে, গো আমিনা কি স্বপ্ন দেখেছো বলো বলো বলো। হযরতে মা আমিনা বলছি, বলো গো আব্বা হুজুর, রাত্রি বেলাতে
রাতে যখন আমি আরাম করতেছিলাম, আরাম করতে 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 যেন মাথার কাপড় যেন বারবার যেন পড়ে যাচ্ছে। এই স্বপ্নের মানেটা কি হবে? আব্দুল মুত্তালিব বাবা বুঝে গেছে রে বাবা। আমিনাকে বললো নাও, আমিনাকে বলতেছো গো আমিনা তুমি জলদি করে বাড়িতে চলে যাও, আমি তোমাকে এক সময়তে স্বপ্নের মানেটা বলে দেব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা টুক 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 করে বাড়ির দিকে গেলেন। যাবার পরে আমিনা যেন চোখের পানি ঝরায়া যেন কান্না করছে। আল্লাহ গো এই স্বপ্নের মানেটা কি হতে পারে? সারা রাত্রি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা চোখে ঘুম নাই রে বাবা, ঘুম নাই। এদিকে যখন সকাল হলো বাবাজি মক্কাতে একটা এলান আসলো। কি এলান? শুনতে পেল যে আব্দুল মুত্তালিবের 10 বেটা মুলকে শাম থেকে ব্যবসা করে মক্কায় আসতেছে। মা আমিনার মনে একটু হাসি ফুটলো। আল্লাহ গো আমার স্বামীকে দেখতে পাবো, বহুত দিন স্বামীকে দেখি নাই, দেখতে পাবো দেখতে পাবো। কিন্তু বাবাজি এবার এদিকে মুলকে শাম থেকে 10 ভাই বাবা ওটার উপর চড়ে গেছে। একটা একটা করে উট মুলকে শাম থেকে ছেড়ে দিল। চারতে চারতে বাবা 10 নম্বর উঠে কে আছে বাবা? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 10 নম্বর উটের উপরে যখন বাবা চড়ে দেখো এক পা দুপা করে আগিয়েছি, অমনি বাবা আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন জ্বর হয়ে গেল। আব্দুল্লাহ চিৎকার মেরে বলছো গো বড় ভাই হারিস গো তবে শুনো গো আমার কাছে তোমরা একটু হাজির হও। বাবা 9 জন ভাই বলছো গো ছোট ভাই আব্দুল্লাহ, ও ছোট ভাই আব্দুল্লাহ তোমার আমার কি হলো গো? তুমি উটের উপর থেকে নেমে কেন জমিনে শুয়ে গেলে বলো গো? এখন আব্দুল্লাহ বলছে বলো ভাইরা গো আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল গো, আমার মনে হয় আর মক্কা যাওয়া হবে না। বেরাদার ইসলাম মাদাস আমানিকরাও আব্দুল মুত্তালিবের বড় বেটা হারি বলছো গো ছোট ভাই আব্দুল্লাহ তোমাকে এইরকম ভাবে ফেলে যাব না। কেন না বলো গো ভাই? তোমাকে ফেলে যাব না, যাব না। যদি তোমাকে ফেলে যায় তোমার বিবি আমিনা আমাদেরকে সন্দেহ করবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো ভাইরা গো তোমরা চলে যাও, চলে যাও। আমার পেটে লাগা ভালো হলে আমি একা একা মক্কায় পৌঁছাবো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আর উটের উপর চড়তে পারল না। আব্দুল মুত্তালিবের 9 বেটা বাবা চলতে লেগেছে। চলতে 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 বাবা যখন মুলকে শাম থেকে আপনার মক্কা ঢুকতেছে, এদিকে মা আমিনা তিনার গেটে যেন দাঁড়িয়ে আছে। আল্লাহ গো আমি স্বামীকে দেখবো। একটার পর একটা আব্দুল মুত্তালিবের ভাইরা বাবা ঢুকতেছে। হযরতে মা আমিনা যেন দেওর ভাসুর দিকে বাবা তাকাচ্ছে, আর সবাই মাথা নিচু করে যেন বাবাজি কেউ জানো মা আমিনা দিকে তাকায় না, মাথা নিচু করে বাবা বাড়িতে ঢুকে যায়। একটা দুটো করে ঢুকতে ঢুকতে বাবা 9 নম্বর উটটা ঢুকলো। এবার বলছে মা আমিনা বলছে আল্লাহ গো এবার আমার স্বামীটাকে দেখতে পাবো, 1 মাস আমার স্বামীকে দেখতে পাই না, আমার কলিজাটা ঠান্ডা হবে। 9 নম্বর উটটা বাবা ঢুকে গেল মক্কাতে। বাবাজি এবার মা আমিনা বলছে আল্লাহ গো এবার স্বামীর মুখখানায় আমি দেখতে পাবো। 10 নম্বর উটটা যখন মক্কা ঢুকেছে ফাঁকা, হযরতে মা আমিনা জানো দেহ চমকে গেল। আল্লাহ গো আমার দেওয়ার ভাসুরের
সবাই তো মক্কায় চলে আসলো, কিন্তু 10 নাম্বার উটটা কেন ফাঁকা? আল্লাহ ফাঁকা কেন গো? এখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর, আপনার 10 বেটার ভিতরে 9 বেটা চলে এসেছে, কিন্তু আপনার ছোট বেটা আব্দুল্লাহ কেন আসলো না? আব্দুল মুত্তালিব বলছো গো আমিনা, তুমিও যেখানে আমিও সেখানে। আমি 9 বেটার সঙ্গে এখনো মুলাকাত করিনি, 9 বেটার সঙ্গে এখনো দেখা করিনি। আমি দেখা করতেছি, আর আমার ছোট বেটা আব্দুল্লাহকে কেন তারা নিয়ে আসেনি সেটাও আমি জানবো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা 9 বেটাকে ডেকে বলছে, বড় বেটা হারিস গো, ও গো বড় বেটা হারিস, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি গো, তোমরা 9 ভাই বাড়িতে চলে আসলাম, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? তখন বলছে আব্বা গো, আমার ছোট ভাই আব্দুল্লাহ আমাদের সাথে আসতেছিল, কিন্তু তিনার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, তিনার শরীরে যেন জ্বর চলে এসেছে, তার জন্য ছোট ভাই আব্দুল্লাহ মক্কায় আসতে পারলো না। আব্দুল মুত্তালিব বলছে গো বেটারা, তোমাদের বিয়ে কারো 2 বছর হলো, কারো 3 বছর, কারো 4 বছর, কারো 5 বছর, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে মাত্র 4 থেকে 4.5 মাস হয়েছে, আর তোমরা আব্দুল্লাহকে চলে এসেছো। বড় বেটা হারি বলছে আব্বা গো, আমরা তো আব্দুল্লাহকে মুলকে সামনে আসার কথা ভাবি নাই, আব্দুল্লাহ তো আমাদের পেছনে পেছনে আসতেছিল, কিন্তু ছোট ভাই আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল, শরীরে জ্বর চলে আসলো, আর ছোট ভাই আব্দুল্লাহ আসতে পারলো না, তিনাকে মুলকে সামনে রেখে দিয়েছি। এখন আব্দুল মুত্তালিব বলছেন যে যা হাবার হয়েছে শুনো, বেটা বেটা হারিসা কাজ করো, সকালবেলায় তুমি যাও, গিয়ে আমার ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে এসো। দেখছো না আমার ছোট বৌমা আমিনা কত মন খারাপ করে বসে আছে। ঠিক আছে আব্বা যাবো, তবে আব্বা গো আমাকে একটা তালোয়ার দিবেন। আব্বা গো আমাদের রাস্তা পথে চলতে গেলে দুশ্মনের অভাব নাই, তাই একটা হাতে তালোয়ার দিয়েন, আর একটা সুন্দর শক্তিমান একটা উট দিবেন। ঠিক আছে তাই দেব। সকাল হলো, হযরতে মা আমিনাকে বলছে, বলো গো আমিনা, চিন্তা করো না, তোমার স্বামীকে আমি মক্কাতে নিয়ে আসবো, আর আব্দুল্লাহ কি আসবে? কি গো আসবে? আসবে না। এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, হারিস বাবা দিয়ে টুক 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 করে মক্কা থেকে রওনা হয়ে গেল, বেরিয়ে গেল। বেরাদার যেই জায়গাতে আব্দুল্লাহকে রেখে গেছিল বাবা, ওই জায়গার অনেক মানুষের ভিড়। হযরত আব্দুল হারিস তিনি দূর থেকে দেখতেছে কি ব্যাপার, ওই জায়গা তো আমার ভাই ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম, কিন্তু ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম, কিন্তু আমার ভাই কত দেখা যায় না, শুধু এত মানুষ কেন? আর দেখবেন রে বাবা, রাস্তা পথে যদি এক জায়গাতে প্রায় 20-40টা মানুষ হয়, তো আমরা মনে মনে ভাববো মনে হয় ওই জায়গাতে মারপিট হয়েছে, নাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে, নাহলে কেউ মারা গেছে। আমাদের এটা ধারণা হয় কি হয় না? জি হয়। আব্দুল হারিস বলছে, দেখি তো যে এখানে কি হয়েছে। টুকটুক করে আগে গেল, জিজ্ঞাসা করছে, বলো ভাই গো এখানে এত লোক কেন? মুলকে সামনের লোকগুলো বলতে চায়, ভাই তবে শোনো গো, এই জায়গাতে একটা ছেলে কাল থেকে পড়েছিল, তার পেটে বেদনা ছিল, তার ইন্তেকাল হয়ে গেছে, এবং তাকে জানো দাফন কাফন করা হলো। হারিস বাবা মাথায় যেন বাজগা ভেঙে পড়ল। আল্লাহ গো,
আমি ছোট আমিনা, ছোট বউ আমিনাকে আমি কথা দিয়ে এসেছি জানো আমি আব্দুল্লাহকে মক্কাতে নিয়ে আসবো, কিন্তু আমার ছোট ভাই তো যেন মারা গেল। বেরাদার ইসলাম সামানি কিরাম গ্রামবাসীরা বলছে ভাই গো তোমার কে হয়, তুমি এত কান্না করছো কেন? তখন তিনি বলতেছে গো গ্রামবাসীরাও তবে শুনো গো, এটা আমার ভাই আব্দুল্লাহ। আমরা কালকে বাড়ি যাওয়ার সময়তে আমার ভাই আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেছিল, শরীরে যেন জ্বর চলে এসেছিল। আমার ছোট ভাই আব্দুল্লাহকে আমরা রেখে দিয়া মক্কায় চলে গেছিলাম, আবার নেওয়ার জন্য আসলাম, কিন্তু কপালে নাই আমার ছোট ভাই আব্দুল্লাহ বিদায় নিল। যেখানে আব্দুল্লাহর কাফন দাফন হয়েছে বাবা, সেই জায়গাটার নাম ছিল মাকামে আবু আবা জায়গা। কোন জায়গা বললাম? মাকামে আবু আয়বা জায়গা। ওই জায়গাতে আব্দুল্লাহর যখন বাবা কবর দাফন কাফন হলো বাবা, সবাই দিকে দিকে বাবা বাড়ি চলে গেল। এবার আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস বাবা আব্দুল্লাহর কবরে বসে বসে কান্না করে। একটা রাখাল ছেলে দূর থেকে দেখতেছে কি ব্যাপার কি ব্যাপার, সবাই তো মাটি দিয়ে বাড়ি চলে গেল, কিন্তু এই ছেলেটা কেন কান্না করতেছে? ওই রাখাল ছেলেটা টুকটুক টুকটুক করে বাবা আসলো, আসার পরে বলছো গো ভাই তুমি এত কান্না করছো কেন? তোমার এটা কি কেউ আপন হয়? হারি বলছে হ্যাঁ গো ভাই, এটা আমার আপন ভাই ছিল, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল গো, এখন আমি আমিনার সামনে মুখটা দেখাবো কেমনে? এবার রাখাল বাচ্চারা বলছি বলে হুজুর গো এই ছেলেটা যখন আপনার ভাই যখন জান যায় তখন আমি তার কাছে উপস্থিত ছিলাম গো, আমাকে একটা আমানত দিয়েছে গো, এই আমানতটা নিয়ে হযরতে আপনার ভাবির হাতে দিয়ে দেবেন। মানে বলতেছে গো ভাই আমি যখন কালকে ইনার কাছে ছিলাম পানির জন্য ছটফট ছটফট করছিল, আপনার ভাইকে এক ঠোপা পানি আমি দিতে পারি না, পেটে যেন বেদনা শুরু হয়ে গেছে। রাখাল ছেলেটা কেঁদে কেঁদে বলছে বলে ভাই গো কালকে ইনার মরণটা দেখে আমার চোখ দিয়া পানি ঝরঝর করে পড়েছে গো, ইন্তিকাল হওয়ার আগে আমাকে একটা আমানত দিয়ে গেছে, এই আমানতটা আমিনা নামের একজন মহিলার নাম করেছে গো, ওই আমিনা নামের মহিলাটাকে যেন আংটিটা দিয়ে যায়, এই আমানতটা যেন দিয়ে দেয়। এবার হারিস বেরাদার ইসলাম আংটিটা দেখতেছে বাবা, ওই আংটি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদের সামানি কিরাম এবার হারিস বাবাজি ভাইয়ের কবর খানা রেখে দিয়া বাবা আপনা চলতে লাগলো, বাবা টুকটুক টুকটুক করে আপনার মক্কা দিকে রওনা হতে লাগলো। বেরাদার মা এদিকে বেরাদার আব্দুল হারিস মনে মনে চিন্তা করছে বলে আল্লাহ গো আমি আমিনার সামনে মুখ কান দেখাবো কেমন করে? আমি আমিনাকে কথা দিয়েছি তোমার স্বামীকে সঙ্গে করে নিয়ে আসবো। ও ভাইরা মায়েরা গো, যার দুনিয়াতে স্বামী নাই, যার দুনিয়াতে বিবি নাই, তার কত কষ্ট একমাত্র বিবিরাই জানে, স্বামী হারা কত বেদনা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি গ্রাম এবার টুকটুক টুকটুক করে আপনার মক্কাতে যখন আপনার প্রবেশ করলো, মক্কাতে প্রবেশ করার পর এবার হযরতে মা আমিনা গেটের কাছে দাঁড়িয়ে আছে বলে আল্লাহ গো আবার দাওর ভাসুর জানো আমার দিকে কেমন করে তাকাতেছে, আল্লাহ গো কেমন করে জানো তাকাতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সুনামানিকেরাও এদিকে বাবা আব্দুল হারিস বাবা আর জানো কিছু বললো না, একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরো, এবার মা আমিনা বলতে চগো আমার বড় ভাসুর, তবে আমার স্বামীকে কে নিয়ে এসেছেন? কথা না বলে বাবা ঘরের ভিতর হারিস ঢুকে গেল। আমিনা বলছে আল্লাহ গো, আমার স্বামীকে তো আশেপাশে দেখতে পাই নাও, কি ব্যাপার আমার স্বামী কি আসে নাই? এবার বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার আব্দুল মুতাল্লিবের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, বলো গো আব্বা হুজুর, আপনার বড় বেটা হারিসকে তো পাঠালেন, আপনার বড় বেটা হারিসকে পাঠালেন আমার স্বামী আনার জন্য, কিন্তু আমার স্বামী কোথায়? হযরত আব্দুল মুতালিব বলছো গো আমিনাও, আমি ডাকতেছি আমার বড় বেটা হারিসকে। এবার আপনার হারিসকে ডাকা হলো। ডাকার পরে বলছে, এই বেটা, তোমাকে মুলকে স্বামী পাঠালাম আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনার জন্য, তুমি কি নিয়ে আসো না? আরে বাবা তুই চোখের পানি ফেলায় বলছে, আব্বা গো, আমি তো মুলকে স্বামী গেলাম ছোট ভাই আব্দুল্লাহকে আনার জন্য, কিন্তু আব্বা গো গিয়ে দেখতেছি ছোট ভাই আব্দুল্লাহ জানো দুনিয়াতে বেঁচে নাই। আব্বা গো আমি আর নিয়ে আসতে পারলাম না। হযরত মা আমিনা বলতেছে, আল্লাহ গো, আমি আগে বুঝে গেছি স্বামীর মুখ দেখতে পাবো না, এটাই সত্য হলো। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কি লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে, দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে, ঘরে নিয়ে কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে থাকো তো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিলি বলে, মা আমিনার প্রাণ বলে, দেখবো পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। হযরত আব্দুল মুতালিব বলছে, আমিনা গো, সবাইকে একের পর এক যেতে হবে, আমার ছোট বেটা আব্দুল্লাহ তো চলে গেল, তুমি দুঃখ কষ্ট করিও না, তোমার গর্ভে যিনি আছেন তিনি সারা দুনিয়াটাকে উজালা করবে। জোর বলেন জি। হযরতে মা আমিনা ঘরের ভিতরে গিয়া বাবা আপনার বসে আছেন, এদিকে আব্দুল হারিস বাবা টুক 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 করে আমিনার কাছে গিয়ে বলছো, এ দেখো গো, আমার ছোট ভাই আব্দুল্লাহ একটা আমানত দিয়ে গেছে, আমানতটা হযরতে মা আমিনার হাতে দিল। দেওয়ার পরে হযরতে মা আমিনা যেন আংটিটা নিয়ে যেন কান্না করতে লাগলো, আল্লাহ গো, এই আংটিটা আমার স্বামীর হাতে পড়াইয়া দিয়েছিলাম, আল্লাহ গো, এই আংটিটা দেখে জানো আমার
আমার কলিজা যেন ফেটে গেল। বেরাদার ইসলাম আংটিটা নিয়ে সারা রাত হযরতে মা আমিনা কান্না করলেন। বাবা মা আমিনার মন ভালো নাই, দিল ভালো, স্বামী মারা গেল রে বাবা। বেরাদার ইসলাম মাদের সামানিকেরাও একদিন দুই তিন দিন করতে 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 বাবা এই সোনা মানিকেরাও আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবা স্বামী ইন্তিকাল হওয়া যখন 6 মাস পার হয়ে গেল, 6 মাস পার হয়ে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা এখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখেন যে মা আমিনার গর্ভে যে আমার নবী আছেন হযরতে মা আমিনা পর্যন্ত জানে না। আর আমাদের ঘরের মহিলাদের পেটে যদি বাচ্চা আছে তারা বুঝতে পারে কি পারে না? পেটে বাচ্চা আসলে বমি হবে, পেটে বাচ্চা আসলে খাবার ঢুকবে না, পেটে বাচ্চা আসলে বাবা আপনার কেনাও তরকারিগুলো গন্ধ গন্ধ লাগবে, বাবা যে কিছুই ভালো লাগবে না, মাথা ঘুরবে, চোখ মুখ আন্ধার হয়ে যাবে মহিলাদের পেটে বাচ্চা আসলে পরে। কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বুঝতে পারে না, কোন মাতে বুঝতে পারে না। বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও এই সোনা মানিকেরাও কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম বলতো গো আমিনা আমিনা তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলেন আখেরি জামানার নবী। কোন মাসে বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতো গো আমিনা চিন্তা করো না, তুমি এমন একজন ভাগ্যবতী নারী গো, তুমি একজন ভাগ্যবতী মহিলা, তোমার গর্ভেতে যিনি আছেন তিনি হবে সমস্ত নবীদের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসে মাসে এইরকম ভাবে মা আমিনাকে বাবা খবর দিয়ে জানাতেন বেরাদার ইসলাম মাদান সামানিকরা এইরকম ভাবে রাত যায় দিন আছে। বেরাদার একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নবীকে গর্ভে করে নিয়ে বাবা হাতে বালতি করে নিয়ে পানি আনতে যাবে। কোথায় যাবে? পানি আনতে। কিন্তু কিছু ইহুদি নারীরা মনে মনে ভাবছে দেখো আমিনা বালতি নিয়ে হাতে করে এলে কোথায় আছে গো? তো ইহুদি নারী গেলে বলছে কেন পানি আনতে গেছে? বলে আমরা তো ইন্দারাতে গেলাম পানি আনতে গেলাম পেলাম না। আর আমিনা যাচ্ছে শুনো আমরা যখন ইন্দারাতে গিয়ে যখন অপমান হয়ে ঘুরে এসেছি আমিনা যেন ঘুরে আসে, যাক মানা করিও না। কে কাদের ছলনা এটা? ইহুদি নারীদের। যখন বাবা কথা বলা হযরতে মা আমিনা হাতে বালতি করে নিয়ে বাবা ইহুদি নারীদের কাছে দাঁড়ালো। আর ইহুদি নারীগুলো বলতেছে বলো গো তোমরা শোনো গো আমিনাকে সবাই বলো যদি আমিনা পানি পায় আমাদেরকে এক গ্লাস করে যেন পানি দেয়। চলো গিয়া আমিনাকে সবাই বলবো, আমিনাকে অপমান করব পানি দিতে পারবে না। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও সমস্ত ইহুদি নারীগুলো মা আমিনাকে গোল করে ঘিরে নিয়েছে আর বলতেছ গো আমিনা তুমি পানি আনতে যাচ্ছ, তবে শোনো গো শোনো এই পানি আনতে যাচ্ছ পানি যদি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দেবাও। আর ইহুদি নারীগুলো বাবা 12 জনা আছে। কত জনা? 12 জনা আছে। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকেরা হযরতে মা আমিনা বলছে ঠিক আছে বোন তাই হবে, আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব। এদিকে ইহুদি নারীগুলো মনে মনে জানো বাবা চিন্তা করতে আছে, বলে আমিনা পানি দিতে পারবে না, আমাদের কাছ থেকে অপমান হয়ে বাড়ি যাবে। এদিকে মা আমিনা হাতে বালতি করে নিয়ে ইন্দারার দিকে আগাচ্ছে রে বাবা। ইন্দারার দিকে বাবা যখন বাবা চলতে লেগেছে
বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আসমানের সমস্ত পাখিরা মা আমিনাকে যেন ছায়া করতে করতে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কালায় আমিনা কে ছিল গো মা, যে আমিনার পায়ে তলাতে যদি কাটা পড়ে যেত, ওই কাটাটা গোলাপ ফুল হয়ে যেত। যদি পায়ে তলায় যদি কোনো পাথর পড়ে যেত রে বাবা, ওই পাথরটা মোমবাতির মতো আপনার গলে যেত। তার নাম হলো আমিনা। আমিনা কার নাম? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন বাবা স্বামীর সঙ্গে ঝগড়া করে নাই, জীবনে কোনোদিন কাউরে গীবাত গায় নাই, কাউরে বাবা একটা গালি গালাজ করে না। তার নাম হলো আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার মা বোনেরা গাল দেয় কি দেয় না? জি, একটু যদি ওর নামে কেউ গিল্লা গায় ওরে ধুইয়া দিলে করে থুবে না। জি, তবে এদিকের মা বোনেরা সেরকম করে না। এই মুর্শিদাবাদের কথা বলছি আমি। এই কালিয়াচকের মায়েরা খুব ভালো, স্বামীকে সেবা করে, স্বামীকে মোহাব্বত করে। জি, আমরা দেখলাম বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই গ্রামের মহিলাদেরকে যেন স্বামীর খিদমত করা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, যে সমস্ত মায়েরা গীবাত গেয়ে বেড়াও, যে সমস্ত মহিলারা এটা সেটা গেহে বেড়াও, এটা গাহাবানা। গীবাত গাহা হচ্ছে জিনাত থেকে মহাপাপ। কোন নারী কি করছে না করছে ওইটা তোমার বলার দরকার না, তুমি নিজে চলো ভালো হবে, ওইটাই হবে। নাকি বলছে? না হলে পরে সাদ্দামের মা কি করছে, বল্টুর মা কি করছে, ঝোলটুর মা কি করছে, ওই দেখা, কিন্তু ওই ঠিক নাই। আছে না? না, আমি মায়েদেরকে বলতেছে, মা মহিলাদের জন্য 5টা পোশাক পরা হারাম আছে, হারাম। এই 5টা পোশাকের ভিতরে কেউ যদি একটা পোশাক পরিধান করে তো জীবনেও জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। হ্যাঁ গো, কিন্তু বাপ আমি কালকে আপনাদের এলাকাতে এসেছি তো থাকতে খুব ভালো লাগছে। কমিটি গুলো খুব ভালো, অন্য অন্য জায়গাতে কমিটি এত বদমাশ হয় রে ভাই, বলা শেষ না। হ্যাঁ গো, জি, ওই মালদাহ দিকে কোথায় গেছিলাম জালসা করতে, 7 দিনের জীবনে, বুঝলেন? হ্যাঁ, 7 দিনের জীবনী। তো 7 দিনের জীবনে আমরা আমার ড্রাইভার আর এখানে জালসা শেষ করে দিয়ে আবার চলে যাও আপনার শিলিগুড়ি। তোমাকে 4 চাকা তো বানতেই হবে কাছে করে। আমার 4 চাকাই হচ্ছে আমার বাড়ি, ওটে আমার গাড়ি, ওটে সব। এই 4 চাকা নিয়ে মালদাহ, কলকাতা, আসাম, কুচবিহার প্রত্যেকটা এই ডিস্ট্রিক্টে যাচ্ছি বাবজি। তো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তো ওখানে 8 দিনের জীবন তো নিলাম। তো নেওয়ার পরে বাবা 3 জনকে খাইতে দিতে এসে, হ্যাঁ, তো আমরা তো শুনেলাম আমার বউ গাছে, এই তুমি যে 3 জন খাইতে লিয়েছো, 3 জন রান্না করতে, আমি আইলে গেলাম গো। যখন এই কথা আমি শুনলাম তো আমি কমিটিকে ভাই বললাম যে ভাই আমরা থাকবো না। বলে কেন? বলে আপনারা কি আমাদেরকে সারা জীবন খাওয়াবেন না? 3 দিন 4 দিন কেলে গেলে এসছেন না 5 দিন কেলে গেলে এসছেন, তার জন্য আমরা এসেছি, 2টা খাচ্ছি। না বলছে আমার বউর একটু পেটে লাগে তো ওর জন্য কথাটা বলছে। না না আমি আর থাকবো না, দরকার হয় ওই কোন জায়গাতে হোটেল ভাড়া নিব, তো ওই জায়গাতে থাকবো আর আপনার এখানে এসে জীবন করবো, কিন্তু আপনাদের বাড়ি খাবার খাবো না, বুঝলেন? চলে গেলাম। তো চলে যাওয়ার পরে আবার জীবনী করতে যখন আসলাম, তো বাবা যে মুসলমান জীবন শেষ করার পরে ওই কমিটি গেলে বলছে হুজুর আপনাকে আমরা যেতে দিব না। বলে কেন গো? বলে না আপনাকে এখানেই থাকতে হবে। বলছি কেন, কি হয়েছে? না আপনাকে এখানেই থাকতে হবে, যতদিনকার জন্য আপনাকে নিয়ে এসেছি আমরা ততদিনকার জন্য আপনাকে সম্মান সহিত আবার বাড়িতে বিদায় দিব। এটাই হচ্ছে নবী পাকের সুন্নাত এবং এটা নবী পাকের দায়িত্বমান। জোরকান সুবহানাল্লাহ। তো যখন বাবা এই কথা বলা, তো বলার পরে আমাদের ঠিক আছে তাই হবে। আমি মনে মনে ভাবছি যে এরা তো এই কথা গাহা ছিল, আবার রাখার জন্য এত তাড়াহুড়া করছে কেন? তো আর বিটিটা বলছে, একটা ওই 12 বছরের বিটি আছে, তো বলছে যে হুজুর একটা জিনিস আছে আমার বাড়িতে। বলে কি গো? আর বলেন না, যেমন আপনি বাড়ি থেকে বাড়াইছে, আমার মা একটা স্বপ্ন দেখেছে, মা মারা গেছে, মা মারা গেছে, তার লেগে ভয় আপনাকে আমার বাড়িতে রেখেছে, বুঝতে পারলেন?
আমার যে তো বত এখন স্বপ্নতে হয় গো। তো বেরাদর ইসলাম মুআদ্দাস সামনে কাম একটা জিনিসে ভাববেন, জি আলেম ওলামা যাত্রার কপালে জুটে না। এ দেখেন কি হচ্ছে, আমার কি নামটা বললে গো, আসাদুল ভাই, আসগার ভাই নাকি, ওই আসগার ভাইয়ের বাড়িতে কাল থেকে আছি, মাশাআল্লাহ তার স্ত্রী খুব সুন্দর রান্না করছেন আর খুব সুন্দর তরকারিও রান্না করছেন, 2টা-4টা ভাতও খেতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জানো তিনাদের সমস্ত ফ্যামিলিকে জান্নাতি বানায়, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বললেন যে হুজুর আমি 5 দিন খাবো আপনাদেরকে, কোনো টেনশন না, আল্লাহ হচ্ছে রুজি দেন ওয়ালা। সত্যিকারই আল্লাহ বলছে একজন মেহমান যদি কোনো বাড়িতে যায়, একটা মেহমানের খাবারের পরিবর্তিতে ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ দেয়। একটু জোরে হবে না? জি। এবার আপনার যে আসাদুল ভাইয়ের বাড়িতে কালকে খেলাম, খুব সুন্দর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আরো 3 দিন আছি না 2 দিন আছি, দেখি আপনাদের মোহাব্বত আপনাদের ভালোবাসা এই নিয়ে বেরাদ ইসলাম অন্য অন্য জায়গাতে যাব, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এটাই তো আমাদের মুসলমানদের পরিচয় নাকি, বলছেন? জি। তো যাই হোক, আমাকে বাবা 2 দিন ধরে আছে তো খুব কমিটির সঙ্গে ভালো লাগছে, আপনাদের ইমাম সাহেবের সঙ্গে চলতে খুব ভালো লাগছে। অন্য অন্য জায়গাতে জীবন ইমামের বাবা পাত্তাই নাই, হ্যাঁ বলছে ওই কি জানে, আমি জানি বেশি, কিন্তু আপনাদের ইমামের সঙ্গে বাবা চলে খুব মজা লাগছে, শুনে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এইরকম ইমামকে একটু ধরে রাখবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের বাড়িতে বরকত দিবে। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরো, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বালতি হাতে করে নিয়ে বাবা ইন্দারাতে গেল। আল্লাহ বলছে বলো গো জিবরিল জলদি করে যাও, দেখো ইন্দারার পানি আছে নিচে, তোমার ডানার ঝাপটাতে ইন্দারার পানি ওপরে করে দাও, জোর বলেন। জিবরিল আমিন বলতেছে বলে আল্লাহ গো কেন, ওই যে ইহুদি নারীগণ আসলো তারা তো পানি পেল না, এখন মা আমিনা আসলো তার পানি কেন উপরে উঁচু করে দেব? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল তুমি কি জানো না, ওটা হলো আমার হাবিবুল্লাহর মা জননী, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো আমার জিবরিল আমিন জানো জানো কষ্ট না হয় হযরতে মা আমিনা, জানো পানি ছাপড়ে জানো তাকে না তুলতে হয়, জানো দাঁড়িয়ে থেকে জানো এক বালতি জানো নিতে পারে। হযরতে জিবরিল আমিন আসলো, ইন্দানা পানি একটা বাবা যে আপনার 600টা ডানাতে ঝাঁপি দিয়েছে রে বাবা, আপনি আপনার ইন্দারা পানি উপরে উঠে গেল, জোরে বলে উপরে যখন বা উঠে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক বালতি যখন পানি ভরে নিল, হড়ম করে আবার পানিটা নেমে গেল। এখন ইহুদি নারীগুলো বলতেছে আমিনা আসুক একে অপমান করব, পারবে? হযরতে মা আমিনা এক বালতি পানি ভরে নিয়ে ওই পানির উপরে একটা ঢাকনা চাপিয়ে দিয়েছে। এখন ইহুদি নারীগুলো মনে মনে ভাবেছে যে আমিনা পানি পায়নি, এমনি বেকার বেকার ঘুরিয়ে আসছে। পানিলে যখন দাঁড়াচ্ছে, আমিনা কি কথা ছিল আমিনা, তবে কি গো তোমার তুমি কি পানি পেয়েছো? বলে হ্যাঁ। তাহলে আমাদেরকে 1 গ্লাস করে পানি দাও। এখন বলুন একটা বালতি থেকে যদি আপনার 12 গ্লাস পানি নাই, কমবে কি কমবে না? কমবে না। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নামাও, হযরতে মা আমিনা বলছো গো বোনেরা আমি যেটা কথা দিয়েছি সেটাই হবে সঠিক, যাও জায়গা নিয়ে আসো, তোমাদেরকে 1 গ্লাস করে পানি দিতেছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নামাও, এই সোনা মানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 12 জনকে 1 গ্লাস করে আপনার পানি জানো দিলেন। পানি যখন বাবা দিলেন
কিন্তু আল্লাহর কি কুদরত, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বালতি থেকে জানো বাবাজি চুল পরিমাণের পানি কমে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি কমে না রে বাবা, পানি কমে না। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে জগো আমার বোনেরা, তোমরা কি 12 জনা 12 গ্লাস পানি পেয়েছো? এখন নারী গেলে বলতে জগো আমিনা আমিনা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার বালতিতে পানি আছে কি দেখি। যখন হযরতে মা আমিনা আপনার বালতি থেকে ঢাকনাটা টেনেছে, আল্লাহর কি কুদরত, পানি কমে নাই। জোরে বলেন। ইহুদি নারী গলে বলতেছে কি ব্যাপার, এক বালতি থেকে আমরা 12 জনা পানি নিলাম, পানি কেন কমলো না? বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও, হযরতে মা আমিনা বলতে আছে বলো গো আমার বোনেরা, তবে শোনো গো শোনো, এই পানি হলো বরকতের পানি। জোরে বলেন। এর নাম ছিল হযরতে আমিনা। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও, দিন যায় রাত আসে, বছর পর আপনার বছর পার হয়ে যায়। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও, এদিকে নবী আমার দুনিয়াতে আগমন করবেন বাবা, আর মাত্র 55 দিন বাকি। কতদিন? 55 দিন বাকি। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসবেন আর 55 দিন বাকি। এখানে কিন্তু একটা ঘটনা ঘটেছিল বাবা। কোন ঘটনা? ওই যে কাবা শরীফকে ধ্বংস করার লেগে গেছিল কে মনে নাই? আব্রাহা বাদশা। দেখেন আপনাদের সর্দার সামনে কি, হ্যাঁ খুব মনে রেখেছে জি, আর খুব ভালো মানুষ, আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানুষের সঙ্গে কথাবার্তা শুনে বা বলে খুব ভালো লাগে। আর কিছু কিছু মানুষের খাইস্টা কথা, ভালো কথা বলবে তো খাইস্টা খাইস্টা লাগবে নাকি বলছে জি। তো যাই হোক, তো বাবা যে মুসলমান, তো হযরতে মা আমিনা এবার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে আর মাত্র 55 দিন বাকি। সে সময়তে একটা ঘটনা ঘটেছিল। আব্রাহা বাদশা তিনি কাবার পাশে বাবা একটা গির্জা ঘর বানিয়েছিল। কি বানিয়েছিল? গির্জা ঘর। আব্রাহা বাদশা মনে মনে ভাবছে কত হাজিরা আসছে হজ করতে, কত টাকা পয়সা দিচ্ছে, কত লাভবান হচ্ছে, আমি একটা কাবার পাশে ঘর করব, কত হাজিরা ঘরে বসবে, টাকা দিবে, এটাই তার মনের ধারণা। যখন গির্জা ঘর যখন বাবা বানালো, একদিন নয় দুদিন নয় বাবা, যে আব্রাহা বাদশার গির্জা ঘরে কে জানো পেশাব পায়খানা করেছে। কি করেছে? পেশাব পায়খানা। এখন আব্রাহা বাদশার কানে খবর গেল যে বাদশাহ তোমার গির্জাঘরে কে যেন পেশাব পায়খানা করেছে। রাগে ফেলে গেছে। আর দেখছি মক্কাতে গিয়ে আমার গির্জাঘরে হাগা এবং পায়খানা করা, পেশাব করা, কার এত কলিজা, কার বড় সাহস। টুকটুক করে মক্কাতে পৌঁছা যাচ্ছে। মক্কাবাসীরা, আমার গির্জাঘরে তোমরা কে পায়খানা পেশাব করেছে বলো। যদি তোমরা না বলতে পারো তোমাদের কাবা ভেঙে গুঁড়িয়ে দেব। জোরে করে নাউজুবিল্লাহ। পারবে? জি পারবে না, পারবে না। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও, কেউ বাবা বলে না, বলে না। এখন আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি, আব্দুল মুত্তালিবের যত উট ছাগল ছিল বাবা, সমস্ত উট ছাগলগুলোকে ধরে নিয়ে আব্রাহা বাদশা জানো বাবা চলে গেল। কিন্তু সে সময়তে আব্দুল মুত্তালিব বাবা কাবাতে ছিল না, সে আপনার বাজারের দিকে গেছিলেন। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও, আব্দুল মুত্তালিব যখন বাজার থেকে মক্কাতে ফিরলেন, সমস্ত গ্রামবাসীরা বলতেছে বলে হুজুর গো, আপনার যত উট ছাগল ছিল সব ধরে নিয়ে বাদশা চলে গেল। বলে কেন, কিসের জন্য? বলে এই কেন জানলে? বলে কি কারণ জানলে? এই যে কাবার
পাশে একটা গির্জা ঘর বানিয়েছে। এই গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। এখন এটা যতক্ষণ বিচার না করবে আপনার উট ছাগল ছাড়বে না। আব্দুল মুত্তালিব বাবা কি করলেন বাবা, টুক 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 করে আপনার বাদশার কাছে আপনার চলতে লাগলো। আব্রাহা বাদশা এরকম সিংহাসনে বাবা বসে আছে। আব্দুল মুত্তালিবকে দূরে যখন দেখতে পেল, বাবাজি আব্রাহা বাদশা জানো সম্মানে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এক পা দুপা করে বাদশার কাছে যখন পৌঁছালো, ও বাদশা কি ব্যাপার, আমার উট ছাগল গুলোকে কেন ধরে নিয়ে এসেছো, কি কারণে ধরে নিয়ে এসেছো বলো বলো। তখন বাবাজি মুসলমান ভাইরাও আব্রাহা বাদশা বলছে, বলো গো আব্দুল মুত্তালিব, ও গো আব্দুল মুত্তালিব, তবে শোনো গো শোনো, আমি ধরে নিয়ে এসেছি একটার কারণে, আমার গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে, তারই জন্য এটার বিচার আপনাকে করতে হবে। আব্রাহা বাদশা যখন কথা বললেন, তো আব্দুল মুত্তালিব বলছে, দেখেন আপনার গির্জা ঘরে কে পেশাব করেছে কে পায়খানা করেছে সেটা আপনি দেখে নেবেন, আমি কেন? বলে আপনি যে কাবা শরীফের মুতাওয়াল্লি, আপনি বিচার করে দেন আপনাকে। আব্দুল মুত্তালিব বলছে, আমি বিচার করতে পারবো না, আমার উট ছাগল ধরে নিয়ে এসছো, তাড়াতাড়ি দাও। আব্রাহা বাদশা রাগের মাথায়, এ আব্দুল মুত্তালিব শোনো, তুমি যদি আমার বিচার না করে দাও, আমি কিন্তু কাবাকে ধ্বংস করতে লোক নিয়ে যাবো। জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, বাদশা তবে শুন রে শুন, কাবা ঘর হলো আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করবে। জোরে বলেন, আল্লাহ রক্ষা করবে। তুই যা ইচ্ছা তা করগা, আমার উট ছাগল গেলে ঘুরিয়ে দে। আব্দুল মুত্তালিবের উট ছাগল গেলে বাবা ঘুরিয়ে নিয়ে বাড়িতে চলে আসলেন। এদিকে আব্রাহা বাদশা কিন্তু মনে মনে বাবা ফুলতেছে, রাখতেছে। সমস্ত সেনাবাহিনীদেরকে বলল, বলো গো সেনাবাহিনীরা তোমরা কাজ করো। বলে কি কাজ? কাজটা হলো এটাই, চলো আমরা কাবার দিকে আগাই, আমরা কাবাকে ধ্বংস করতে যাব, কাবাকে ভেঙে গুড়মুড় করে দেব। বেরাদর ইসলাম মাদের সামানিকরা অনেকগুলো আপনার সেনাবাহিনীদেরকে আপনার নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবাজি অনেকগুলো আপনার হাতি সারে সারে দাঁড়িয়ে দিয়েছে। বাবা হাতির ওপরে সেনাবাহিনী গুলো একটা একটা করে বাবাজি উঠে কাবা ভাঙার জন্য বাবা তৈয়ার হতেছে। কিন্তু একটা মাহমুদ নামের হাতি, সে বাবা জানো চোখের পানি ঝরঝর করে ফেলাতেছে। ওই হাতিটা জানো কান্না করতেছে। ও মাহমুদ নামের হাতিটা বাবা কোন মাতে ওঠে না, ওঠে না, ওঠে না। হাতিটা বলছে, আল্লাহ গো আমার মানুষের মতো জবানটা দান করে দাও, এদেরকে একবার মানা করে দি। বেরাদর ইসলাম মাদার সামানিক নাও। ওই মাহমুদ নামের হাতিটা বলতেছে, ও আব্রাহা বাদশা তবে শোনো গো শোনো, তোমরা কাবাকে ভাঙতে যেও না, যদি ভাঙতে যাও তোমরা ধ্বংস হয়ে যাব। ওই হাতিটাকে এত পিটা পিটলো, এত মারা মারলো। বলে তুই আমার দুশ্মন, তুই কেন কাবা ধ্বংস করতে মানা করতেছিস? উটটা আপনার কিনা হাতিটাকে মেরে মেরে জমিনে জানো বেহুশ করে আপনার ফেলিয়ে দিল। এখন আব্রাহা বাদশা সেনাবাহিনীদেরকে নিয়ে আপনার কাবা আপনার ভাঙতে যাবে, কাবা আপনার ধ্বংস করতে যাবে। কিন্তু বেরাদর ইসলাম মাদার সামানিকরাম চলতে 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 আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আবাবিল পাখি জানো চালু করলেন। জোরে বলেন আলাম তারা কাইফা ফাল রাব্বুকা বিআসহাবিল ফিল। জি, ওই পাখি আবাবিল পাখি, প্রত্যেকটা পাখির মুখে একটা করে পাথর আর দুই পায়ে দুইটা পাথর। কোরআনে তাফসীরের মধ্যে বলা যাচ্ছে ওই পাথরগুলো সরষের দানার মতন ছিল। এটা জোরে বলেন না, কিসে ছিল?
সরষের দানার মতো প্রত্যেকটা পাখির মুখে একটা করে পাথর, আর দু পায়ে দুটা করে পাথর। আল্লাহর হুকুম হলো, এ আবাবিল পাখি যাও, এ আবরার সেনাবাহিনীদেরকে ধ্বংস করে দে। ধ্বংস করে দে। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বেরাদের ইসলাম আপনার কি নাও আবরা বাদশাহ সেনাবাহিনী নিয়ে আপনার মক্কাতে প্রবেশ করতে লেগেছে। এখন মক্কার সমস্ত মানুষেরা বলতেছে, ওগো হুজুর আব্দুল মুত্তালিব, দেখেন নাও আবরা বাদশাহ কাবাকে ধ্বংস করার জন্য, কাবাকে ভাঙবার জন্য এখন তো অনেক সেনাবাহিনী নিয়ে এসেছে। আব্দুল মুত্তালিব বলতো, জগো মক্কাবাসীরা, তোমরা কেউ চিন্তা করো না, চিন্তা করো না, করো না, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা আবরাহা বাদশা যখন কাবাকে আপনার ভাঙার জন্য আপনার যখন আগে গেল, আগে যাবার পরে আল্লাহর যখন হুকুম হলো, প্রত্যেকটা পাখিরাও বাবাজি সেনাবাহিনীদের মাথায় পাথর ফেলতেছে, মাথা দিয়ে পাথর ঢুকতেছে, আবার পেট দিয়ে ফুটা করে হাতির পেটে যায়, আবার হাতির পেটকে ফুটা করে জমিনে চলে যায়। জোরালেন একটা একটা করে পাথর ফেলতে ফেলতে বাবা আব্রাহাম বাদশার যেন আপনার সেনাবাহিনীদেরকে যেন আপনার ধ্বংস বাবা করে দে হলো। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বাংলা বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর সারজামিনে তিনটা জিনিসের হেফাজতকারী হলেন আমার আল্লাহ। জোর বলেন কটা? কি কি মনে আছে তো? এক নম্বর কাবা, দুই নম্বর কোরআন, 3 নম্বর হলো আমার নবী মুস্তাফা। জোরে বলেন। এই তিনটার প্রতি যে লাগতে যাবে রে বাবা, তারাই নিজে ধ্বংস হয়ে যাবে। এখন দেখছেন না ফেসবুকে কিছু কিছু ভিডিও দেখা যায় না, যে কোরআনকে লাথি মারার জন্য এর চেহারা এরকম হয়েছে, দেখা যায় না? একবার অবিকল, কোরআন কখনো মিথ্যা নয়, কোরআনের অপমান আমার আল্লাহ সহ্য করবে না। করবে? বেরাদার ইসলাম, ওই পাকিস্তানে একজন বাদশা রামায়ণকে নিয়ে এসেছে, বাইবেলকে, গীতাকে, সবকে নিয়ে এসেছে, কুল কি কোরআন। তো ও এখন প্রমাণ করছে যে কার কোন কিতাবটা আসল। রামায়ণের বাবা পাতা ছেড়ে আগুনে পোড়ালো, পড়ে গেল। কলকি কোরআনের পাতাকে নিল বাবা, আগুনে দিল, পড়ে গেল। বেদকে বাবা, বেদের পাতা ছিল বাবা, আগুনে দিল, পড়ে গেল। একটার পর একটা বাবাজি কেতাব, দন্তের কেতাবগুলো আপনার পাতাগুলো দিতেছে, পড়ে যায়, পড়ে যায়, পড়ে যায়। যেমনই পবিত্র কোরআনের পাতা ছিঁড়ে যখন বাবা পড়াতে যাবে, কি বাবাজি কোরআনের পাতা তো পড়ল না, তার শরীরে আগুন ধরে গেল। জোর বলেন। তাই আমার আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা তিনটার প্রতি কেউ লাগতে যাবে না। 1 নম্বর কাবা শরীফ, 2 নম্বর আপনার কিনা কোরআন শরীফ, 3 নম্বর আমার নবী মুস্তাফা। জোর বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে যখন বাবাজি মুসলমান কাবাকে আপনার ধ্বংস করতে পারলো না, আব্রাহা বাদশার সমস্ত সেনা বাহিনী বাবাজি ধ্বংস হয়ে গেল। জোর বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে আপনার দিন জারাত আছে, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন, এদিকে রাত আর দিন ঝগড়া লাগাচ্ছে। আপনারা বলবেন তো, হ্যাঁ হুজুর, রাত আবার দিন ঝগড়া লাগাবে, তো লাগাবে কি করে? বলবেন না, বলবেন না? যাদের ভিতরে ঈমান কম তারাই বলবে জি।
রাত দিন বলতেছে, বলে আল্লাহ গো আমার মাঝে নবীকে দিবা। দিন বলছে আল্লাহ গো আমাকে আমার মাঝে নবীকে দিবে। রাত দিন আপনার কিনা ঝগড়া লেগেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, রাত দিন তোমরা কেন ঝগড়া লাগাতেছে বলো না। বেরাদার রাত বলতেছে আল্লাহ গো আমার মাঝে নবীকে পাঠাবেন। দিন বলছে বলে না গো আল্লাহ আমার মাঝে নবীকে পাঠাবেন। আমার আল্লাহ বলছো রাত তোমার মাঝে যদি নবীকে পাঠায়, আচ্ছা বলো বলো তোমার কি উপকার হবে। রাত বলতেছে বলে আল্লাহ গো আমার মাঝে যদি নবী আসে, আমার মাঝে যদি নবী আসে, আমার সম্মানটা বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে যায় দিন তোমার মাঝে কারো নবীকে পাঠানো হবে, তোমার কি আনন্দ বলো না বলো না। দিন বলছে আল্লাহ গো আমার মাঝে যদি নবী আসে আমার সম্মানটা বেড়ে যাবে। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো আমার রাত দিন তোমরা ঝগড়া করো না বলো শোনো আমার হাবিবুল্লাহকে দুনিয়ার সরজমিনে এমন টাইমে পাঠাবো, না হবে রাত না হবে দিন, সেটা হবে শুবে সাদিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রাতে দিনে ঝগড়া করে আমার মাঝে নবী আসবে। আরে রাতে দিনে ঝগড়া করে আমার মাঝে নবী আসবে। রাতে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী আমার মাঝে পাঠিয়ে দাও, আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই নবীর দিওয়ানা। আরে রাতে বলে ও গো খোদা আমার বাজে পাঠাও নবী আল্লাহ। যাদের দিল আছে নবী, যাদের দিল আছে নবী যাবে সোনার মদিনা, আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা, আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি এইরকম ভাবে রাত দিনও বলতেছে নবীর জন্য পাগল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আগমন করবেন। জি কোন তারিখে? 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে। কোন তারিখ গো? কি গো? 12 রবিউল আউয়ালে সোমবারের দিন শুবে সাদিকে। জি আসবেন, দুনিয়াতে আগমন হবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন জান্নাতি নারীকে বলছে, এই নারীরা শোনো, তোমাদেরকে একটা কাজ করতে হবে, একটু দাঁড়াও। জিবরিল আমিন শোনো, 3 জায়গাতে ঝান্ডা লাগিয়ে দাও। ক জায়গায়? 3 জায়গাতে। আল্লাহ বলছেন জিবরিলকে, বলে জিবরিল 3 জায়গাতে ঝান্ডা লাগাও। তো জিবরিল আমিন বলছে আল্লাহ কেন? বলে জানো না আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আগমন করবেন, তার জন্য একটা নিশানা, তার জন্য একটা ঝান্ডা লাগাতে বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছে আল্লাহ গো কোন কোন জায়গাতে ঝান্ডা লাগাবো? আল্লাহ বলতে গো জিবরিল একটা লাগাও বাইতুল মুকাদ্দাসের ছাদে,
আর একটা লাগাও কাবা শরীফের ছাদে, আর একটা লাগাও হযরতে মা আমিনার ঘরের ওপরে। জোর বলেন তিন জায়গাতে লাগিয়ে দাও। হযরতে জিবরিল আমিন তিনি বাবা তিন জায়গাতে যখন আপনার ঝান্ডা খানা লাগিয়ে দিলেন, জিবরিল আমিন বলছে আল্লাহ গো তিন জায়গাতে ঝান্ডা আমি লাগিয়ে দিলাম। বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি নারীগুলোকে বলছো গো নারীরাও তোমরা দুনিয়াতে যাও হযরতে মা আমিনা দাইমা হিসাবে। জোর বলেন। এখন তো দাইমার দরকার নাই গো, বাচ্চা হলে পরে কোথায়? হসপিটালে। আর আগতে বাবাজি দাইমা থাকতো, যে মহিলার ঘরে সন্তান হতো ওই মহিলার কাছে একটা করে দাইমা যেত। এখন তো সব ঠিক আছে। এখন শুধু বাচ্চা হলে পরে নাসির হোম, বাচ্চা হলে পরে সিজার, এই চলছে। কিন্তু বেরাদান ইসলাম মাদাস সামানিকরাম চারজন নারী বলছে বলে আল্লাহ গো দুনিয়াতে যাব কেন? আমার আল্লাহ বলছো গো নারীরাও আমার হাবিবুল্লাহ দুনিয়ায় জন্ম গ্রহণ করবে, তিনার দাইমা হিসাবে যাও। জোরে বলেন। ঠিক আছে আল্লাহ যাবো। তোমার আল্লাহ বলছে যে হ্যাঁ গো তোমরা যে আমিনার কাছে যাবা, তো আমিনা যদি জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে এসছো তো কি বলবা, কি পরিচয় দিবা? একজন বলতে লাগলো চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে হাওয়া বিবি, হযরত আদম আলাইহিস সালামের বিবি। আল্লাহ বলতেছে বলো গো হাওয়া এটা বলা তোমার হবে না। বেরাদর ইসলাম মাদান সামানিকরাম আল্লাহ বলছে ও নারী তুমি আর একটা বলো, তুমি কি বলবো? উনি বলতে লাগলো চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে মারিয়ম, হযরত ঈসা আলাইহিস সালামের জননী। আমার আল্লাহ বলছো গো নারী তুমি কি বলবে বলো? আর একজন শুরু করো চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি। আর কথা বললো না। আমার আল্লাহ বলতেছে বলো গো আসিয়া তুমি আর বললে না কেন? আসিয়া বলছে আল্লাহ গো আমার স্বামী এত বদমাশ ছিল, এত খারাপ ছিল, আমার স্বামী তো নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, আমি তার মুখে আমার মুখে তার নাম নিতে পারবো না। তখন বেরাদর ইসলাম মাদাস সামিআইনেকিরাম আবার বলতে লাগলো গো আসিয়া তাইলে কি বলবা বলো? বলে আল্লাহ গো আমি এটা আমিনার সামনে বলবো। বলে কি বলবা বলে চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি, মুসা আলাইহিস সালামের জননী। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নারীরা বলো শোনো শোনো এগুলা বলা যাবে না। বলে এগুলা বলা যাবে না। বলে কেন গো আল্লাহ? বলো শোনো তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে এসেছো, ডাইরেক্ট বলবে যে আমরা জান্নাত থেকে এসেছি। জোরে বলেন। আমিনা যদি জিজ্ঞাসা করে বলবা জি জান্নাত থেকে আমরা নবীজি দাইমা হিসাবে এসেছি। ঠিক আছে আল্লাহ তাই হবে। এদিকে বেরাদান কি করলো? আমার নবী মুস্তাফা সাহেবেরা তিনি দুনিয়াতে আগমন করবেন, কিন্তু বাবাজি ওই চারজন নারী বলতে চাল লাগো আমরা তো আমিনার বাড়ি চিনি না, আমরা চিনব তো চিনব কেমন করে? আমার আল্লাহ বলছে জিবরিল গো যাও চারটা নারীকে তুমি নামিয়ে দাও বাইতুল মুকাদ্দাসের কাছে। ও আমিনা
আমি 3 জায়গাতে ঝান্ডা লাগিয়ে দিয়েছি। একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা হলো কাবার ছাদে, একটা হলো আমিনা ছাদে। ও নারীরা, তোমাদের চিনতে কোনো অসুবিধা হবে না। বাবা যে আল্লাহর হুকুম হয়ে গেল 12 রবিউল আউয়ালের শুভে সাদিকে সোমবারের দিন বাবা 4 জন নারী আমিনার বাড়িতে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি হযরতে মা আমিনা বলতেছে, ওগো তোমরা কে? বলল আমরা হলাম নবীজির দাইমা। বলে তাই নাকি? বলল হও। তাইলে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেউ হযরতে মা আমিনার সামনে বাবা সবাই আপনার 4 জন জান্নাতি নারী দাঁড়িয়ে আছে। আমার নবী মুস্তাফা বাবা দুনিয়াতে আগমন করবেন। বাবা বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আজকে আমার সন্তান দুনিয়ায় আগমন করবেন। অন্ধকার বাবা হয়ে গেল রে বাবা। যখন অন্ধকার হয়ে যাও, আমার নবী মুস্তাফা দিনার মারবার বেতাকে যখন আপনার আগমন করলেন, বাবাজি যেন নূর জ্যোতি বেরিয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর জ্যোতি বেরিয়ে আসলো। যে দুনিয়াটা অন্ধকার ছিল, আমার নবী দুনিয়াতে আসার পরে যেন বাবা অন্ধকারকে আলোময় করে দিল। জোরে বলেন। অন্ধকার ছিল আলোময়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করছেন। নবী আমার এসে সিজদাতে পড়ে গেছেন। আচ্ছা, আমরা নামাজ যখন পড়ি, আচ্ছা নামাজের ভিতরে আমরা গিয়ে যখন রুকু করি, সিজদা করি, তো আমরা পড়ি কি পড়ি না? হ্যাঁ, কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। তো আমার নবী সিজদাতে এটা না বলে বলছে ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী দুনিয়াতে আসার পরে গো আশ্চর্য খবর, দুনিয়াতে আসার পরে পরে বাবাজি সিজদাতে পড়ে গেছেন। আর সিজদাতে পড়ে যাওয়ার পর বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? জোরে বলেন উম্মতির কি হবে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এ সোনা মানিকের, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, যখন আপনার কথা বলো, বলার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বলতেছ গো মক্কাবাসীরা, তবে শোনো গো শোনো, আমার বেটা যখন আমার গর্ভে থেকে যখন জন্মগ্রহণ করলো, জানো এত আলো, এত আলো, ওই আলাতে আমি জানো শাম দেশ, ইয়ামিন দেশকে দেখতে পেয়েছি। জোরে বলেন। কই বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, মাগব চরম ধুলি গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যেরকম সুবহানাল্লাহ। যে নবী আমার দুনিয়াতে আসার পরে বা উম্মতের খোঁজ নিয়েছে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, সারা পৃথিবী যেন বাবা আলোময় হয়ে গেল। কিন্তু বাবাজি একজনের চোখে ঘুম লেগে গেল।
সারা পৃথিবী আলোময় হলো, আর একজনের চোখে বাবা ঘুম লেগে গেল। কে? জি, আবুল আহাব। এই আবুল আহাবের কিন্তু বাবা ঘুমটা ভাঙেনি। আবুল আহাবের একজন বান্দি, ওই জায়গা তো আমিনার বাড়ি তো বাবা ছিল। আপনার কিনা আবুল আহাবের বান্দিটা টক 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 করে আবুল আহাবের দরওয়াজাতে গিয়ে টক 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 করে আওয়াজ দিতেছে। বাবা ঘুম ভাঙে না, ঘুম ভাঙে না, একবার জোরে করে বাড়ি দিয়েছে। বাবাজি আবুল আহাব, বাবা তুমি আপনার কি করেছে? উলঙ্গ তলোয়ার নিয়ে যেন দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেছে, আর বলতে আছে আবার মিষ্টি ঘুমকে কে ভাঙালি রে? আজকে যে হোক না কেন আমি তাকে তলোয়ার দিয়ে কতল করে দেব। বান্দিটা বলছে, বলো হুজুর গো, আমাকে কতল করে মারা ফেলবেন, যা করবেন করবেন, কিন্তু একটা শোনেন গো, আজ জানবো জি জাহান্নামের গেট বন্ধ, আজ জানবো জি জান্নাত খোলা আছে। জোরে বলেন। বলে মানে? বলে হ্যাঁ। বলে কি কথা বলতেছে? বলে হ্যাঁ। বলো গো আবুল আহাব, তবে শোনো গো, ওই যে মা আমিনা ছিল হযরত আব্দুল্লাহ, তিনার বিবিকে রেখে গেছিলেন, তিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। এত সুন্দর অন্ধকার জায়গাকে আলামায় করে দিয়েছে, সারা পৃথিবী লোকের ঘুম ভেঙে গেল, আর আপনার যেন ঘুম ভেঙে গেল। এখন বলুন না, আপনি খুশি কি খুশি না? আবুল আহাব বাবাজি শাহাদাত আঙ্গুল দেওয়ানতেছে, বাড়ির সাইবিয়া যারে যাও, আমি তোকে এই নবীর আগমনের কথা শোনার কারণে আমি তোকে আজাদ করে দিলাম। জোরে বলেন। তারই জন্য তো হাদিসের মধ্যে পাওয়া যায় 12 রবিউল আউয়ালে যখন বাবাজি সুন্নিরা বাবা যাসনা ঈদে মিলাদুন নবী মানাই, 12 রবিউল আউয়াল মানাই, বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরও, বাবাজি ওই দিনে যদি নবীর আগমন দিবসে যদি খুশি করি, আমার আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বানায় নেবে। জোরে বলেন। আপনাদের এখানে হয় 12 রবিউল আউয়াল? জি, করতে হবে। জাসনা ঈদে মিলাদুন নবী আমাদেরকে মানাতে হবে। কে করছে না করছে এটা দেখা দরকার নাই, নাকি বলছেন? আপনি যাবেন, আপনি কবরে গিয়ে হিসাব দিবেন, কি ঠিক না? প্রত্যেকটা মানুষের নাম হবে কি হবে? প্রত্যেকটা মানুষের নাম একদিন লাশ। কি হবে না? কি একটু কথা বলেন না? আমি মারা যাব তো আমার নাম লাশ, যেই মারা যাক না কেন লাশ। মহিলারা মারা যাবে লাশ। আল্লাহ বলছে বান্দারে, মরে গেলে পরে সাদা কাপড় পরিয়ে, 3 টুকরা সাদা কাপড় পরিয়ে কবরে নিয়ে যাবে, জানাজা পড়বে, কবরে নিয়ে যাবে, কবরে শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। বাবা কানবে 2 দিন, মা কানবে 2 দিন, বোন কানবে 2 দিন, বিবি কানবে 2 দিন। এই কানতে 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 স্বামীকেও ভুলে গেল। আজকে খোঁজ রাখে? জি, কেউ কাহরের নাই। আমি একটাই কথা বলবো, দুনিয়াতে কেউ কাহরের আপন নাই। আছে? যদি আপন থাকতো তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা পুরুষদেরকে এত কষ্ট করতে হতো না। কি ঠিক না? জি, কিছু কিছু স্ত্রীরা আছে বাবা টাকার লোভে স্বামীকে ভালোবাসে, আবার কিছু কিছু স্ত্রীরা আছে টাকা পয়সা না পেলে পরেও স্বামীকে ভালোবাসে। এখন সবাই কিন্তু বাবাজি লিব, কিন্তু আপন তোমার কেহ নাই। মরে যাবা, একটু কাঁদিল, 2-4 দিন কাঁদিল, মন খারাপ হলো, ভুলে গেল। কিন্তু বাবা আপন বলতে একজন, সেটা কে? জোরে বলেন না। মা। বন্ধু বলেন, বান্ধব বলেন, যা বলেন না কেন, আপনার কাছে এখন টাকা আছে, বন্ধু ঘুরবে না? ঘুরবে না?
দু পয়সার মালিক আল্লাহ বানিয়েছেন, 5টা বন্ধু আপনার পেছনে থাকবে এই যে খাওয়ার লেগে। যখন টাকা শেষ বন্ধু তালিও শেষ। কিন্তু এই মা বিনা স্বার্থে ভালোবাসে, কি ঠিক না? বেটা পিটিকে বিনা স্বার্থে ভালোবাসে। তাই বলতেছে বাবা যে আপন যদি কেউ হয় তো তোমার মা, কি ঠিক না? জি, তাই বাবা যে মুসলমান প্রত্যেকটা মানুষের নাম হবে কি? লাশ। কই বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ।